নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ যদি করতে চান তাহলে চিকিৎসকের মতে জানুন কোন কোন বিষয় মাথায় রাখবেন। স্বাভাবিক নিয়মে সন্তান ধারণ করা সম্ভব না হলে অনেকেই আইভিএফ পদ্ধতি বেছে নেন, কিন্তু তা শুরু করার আগে ও পরে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের সময় কিভাবে হবু মায়েরা তাদের শরীর ঠিক রাখবেন তা নিয়ে বিশদে জানালেন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার শেফালী বনসল মাধব। বেশিরভাগ মহিলার ক্ষেত্রে ভ্রূণ স্থানান্তরের পরে কয়েকদিনের জন্য প্রোজেস্টেরন চালিয়ে যেতে হবে। প্রোজেস্টেরন একটি অপরিহার্য হরমোন যা একটি সুস্থ গর্ভাবস্থাকে সমর্থন করে। অতএব আপনার ওষুধগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। ডাক্তার যেভাবে ওষুধগুলো খেতে বলেছে সেগুলি চালিয়ে যেতে হবে। শরীরচর্চা। যারা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করতে চান তাদের প্রত্যেক দিন অন্তত 30 মিনিট কার্ডিও এক্সারসাইজ করতে হবে। আইভিএফ শুরু হওয়ার পরও মেয়েদের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, তার জন্যেও কার্ডিও করা খুব জরুরি। তবে ভ্রূণ স্থানান্তরের পরে এবং আপনার গর্ভাবস্থার সময় বাঁধবেন না, লাফ দেবেন না, দৌড়বেন না, সাঁতার কাটবেন না এবং ভারী ওজন তুলবেন না। অতিরিক্ত শারীরিক পরিশ্রম সন্তানের বিকাশকে প্রভাবিত করতে পারে এবং গর্ভাবস্থায় জটিলতা দেখা দিতে পারে। মানসিক চাপ। মানসিক চাপ কমানো অত্যন্ত প্রয়োজনীয়। যোগ, ম্যাসাজ, ডায়েরি লেখা, ধ্যান, হাঁটা অনেকভাবেই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক খাবার। ডায়েটের দিকে বিশেষ নজর দিতে হবে হবু মায়েদের। প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া উচিত। আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম। নিরামিষ খেলে পনির, ডাল। জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।